সহিহ বুখারী হাদিস নম্বর 2654 মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে তিনটি। পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে তিনটি। তার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী প্রদান করা, মিথ্যা কথা বলা। অত্র হাদিস দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা সব থেকে বড় পাপ। তারপরে 2য় বড় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। আল্লাহ তাআলা পিতামাতার মান দিতে 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 একেবারে মনে হচ্ছে যেন নিজের কাছে নিয়ে চলে গেছিলেন। পিতামাতার অবাধ্য চলা হচ্ছে পৃথিবীর 2য় বড় মহাপাপ। যারা এই পৃথিবীর মাটিতে পিতামাতার কথা মতো চলে না, পিতামাতাকে অকথ্য ভাষায় গালিগুলোজ করে, পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতার সেবা যত্ন করে না, এই ছেলেই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতার অবাধ্য সন্তান চলা, এই ছেলের ব্যাপারে, এই সন্তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। 3 শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। ও যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলে, তুমি তোমার পিতামাতার কথা মতো চলো না, তোমার পিতামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করো, তুমি তোমার পিতামাতাকে বুড়ো অবস্থায় সেবা যত্ন করো না, তাকে খেতে দাও না, তুমিই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। তুমিই হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। তোমার ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর তাহাজ্জুদ আদায় করে জান্নাত কিনে নিতে চাইছো, আর পিতামাতার অবাধ্য চলো তুমি? অসম্ভব হতে পারে না। তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতামাতা রয়েছে, এই পিতামাতাকেই যথেষ্ট সম্মানের সহিত কথা বলতে হবে, তার সঙ্গে একেবারে আদবের সঙ্গে নরমভাবে নম্রভাবে কথা বলতে হবে, তার সামনে মাথা নত করে থাকতে হবে, তাকে অকথ্য ভাষায় গালিগুলোজ করা যাবে না, তাকে ঝিঞ্ঝিট মেরে কথা বলা যাবে না, জোর গলায় উঁচু আওয়াজে তার সামনে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে পিতামাতাকে উফ শব্দটি বলা যাবে না। আর আপনি আপনার ওই বৃদ্ধ পিতামাতাকে অকথ্য ভাষায় রাত দিন গালিগুলোজ করেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করছেন। জান্নাত অত সহজ নয়, জান্নাত পড়ে নাই যে আপনি জান্নাত পেয়ে যাবেন, অসম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার প্রতি জান্নাত হারাম।